وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি নতুন একটি দার্স। সাধারণত আমরা আকীদার দার্সে ছিলাম এতদিন। আজকে থেকে আমরা কিছু হাদিসের দার্সে যাব। বিশেষ করে যে হাদিসগুলো বলা হয় জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম অর্থাৎ স্বল্প বাক্য অথচ অর্থ সম্ভার প্রচুর, এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্য নবীদের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা হচ্ছে রাসূল বলেছেন বুইসতু বিজাওয়ামিউল কালিম, আমাকে প্রেরণ করা হয়েছে স্বল্প বাক্য অথচ অনেক অর্থ সম্ভার সম্পন্ন বাক্য নিয়ে বাণী নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটি বাক্য বলেছেন, এটার ব্যাখ্যা কেউ দেখবেন যে পুরো একটা অধ্যায় করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো যুগে যুগে আলেমরা একসাথ করার চিন্তা ভাবনা করছে, যেগুলো খুব গুরুত্ব বেশি পেয়েছে তাদের কাছে। লম্বা হাদিস নয়, অনেকে যেগুলোর কারণে দ্বীনের, আকীদার, শরিয়া এগুলো যেখানে একসাথ হয়েছে সেগুলোকে তারা একসাথ করেছেন। তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এরকম একজন ব্যক্তিত্ব, যিনি চিন্তা ভাবনা করেছেন যে আকীদার বিষয়গুলোকে বা আমলের বিষয়গুলোকে অথবা শরিয়ার বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট একটা গ্রন্থ লিখবেন, যার নাম হবে আরবাঈন। তো এর ভূমিকা হিসেবে লিখেছেন কেন তিনি আরবাঈন লিখেছেন, 40টি হাদিস কেন লিখেছেন। তার আগে আমরা সংক্ষেপে বলি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 631-এ তার জন্ম আর 676-এ তার মৃত্যু। 631-এ তার জন্ম, 676-এ তার মৃত্যু। এর অর্থ হচ্ছে খুব অল্প সময় বেঁচেছেন, কিন্তু এ সময় তিনি যা দিয়ে গেছেন সেটা মুসলিম জাতি যোগে যোগে সেটা স্মরণ করবে। এত বেশি জিনিস দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কারো কারো সময়ে বরকত দেন যেটা কেউ কল্পনা করতে পারে না। আল্লাহ বরকত না দিলে কিছু হয় না। 100 বছর বাঁচলেও কারো দ্বারা এত খেদমত হয় না। কেউ 40-45 বছর বাঁচেও যা খেদমত দেখিয়েছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 631-এ জন্ম, 676-এ তার মৃত্যু। এর অর্থ হচ্ছে দেখবেন যে বাঁচছেন 40 বছরের মতো। সেখানে তিনি যা খেদমত করেছেন তা আমরা পড়েও শেষ করতে পারবো না সারা জীবন। তিনি 40 হাদিস লিখেছেন, তিনি রিয়াদুস সালেহিন লিখেছেন, তিনি ইমাম নববীর তিনি ব্যাখ্যা করেছেন সহিহ মুসলিমের, তিনি মজমু শারহ আন-নওয়াবী ফিকহের কিতাব মজমু শারহুল মুহাদ্দাব এটা লিখেছেন, আর তাকরিব লিখেছেন উসুল হাদিসের মধ্যে। আবার তিনি এমনকি মানুষের নাম এবং মানুষের দব্ত কীভাবে হবে সেটার উপরে বই লিখেছেন আলাদা করে, তাহজিবুল আসমা ওয়াল লুগাত, যেটার উপরে পরবর্তীরা সবাই নির্ভরশীল। একটা শব্দ কীভাবে পড়বে, কোনো নামটা কীভাবে পড়বে, এলাকার নামটা কীভাবে পড়বে, ইমাম নববীর বই থেকে নিতে হয়। এ হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি তার এই আজকে আমরা যে দাসটি শুরুতেই বইটি নিয়ে আলোচনা করছি সেটা শুরু করেছেন। বইটার শুরুতে তিনি একটা ভূমিকা দিয়েছেন, সেই ভূমিকাটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই, তাহলে আমাদের জন্য সহজ হবে বিষয়টা বোঝা, কেন তিনি গ্রন্থটা লিখেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভূমিকা শুরুতে বলছেন যে তিনি আল্লাহর প্রশংসা করলেন। এরপরে তিনি বলছেন যে আলী ইবনে আবি তালেব, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল, আবু দারদা, ইবনে ওমর, ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক, আবু হুরায়রা, আবু সাঈদ আল খুদরি, অনেক সাহাবী তিনি বর্ণনা করেছেন। সাহাবা কেরাম থেকে বিভিন্ন বর্ণনায় একটা হাদিস আসছে, সেটা হচ্ছে মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান মিন আমরি দীনিহা বা'আসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন জুমারাতিল ফুকাহা ওয়াল উলামা। যেই ব্যক্তি
আমার উম্মতের মাঝে 40টি হাদিস শিখবে, হেফজ করবে, মুখস্থ করবে, যার সাথে দ্বীনের সম্পৃক্ততা রয়েছে, আল্লাহ তাআলা তাকে ফকিহ এবং আলেমদের দলে হাসর করবেন। অন্য বর্ণনা তিনি বলছেন বারাসাল্লাহু ফকিহান আলিমান, আল্লাহ তাআলা তাকে ফকিহ এবং আলেম হিসেবে হাসর মাঠে উঠাবেন। অন্য বর্ণনায় আসছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদান, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হিসেবে উঠব। আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াতে বর্ণনায় আসছে কিলা লাহু উদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শি'ত, তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো কোন দরজা দিয়ে তুমি চাও, কোন দরজা তুমি চাও জান্নাতে প্রবেশ করো। ইবনে ওমর বর্ণনায় আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কুতিবা ফি জুমারাতিল উলামা ওয়া হুশরা ফি জুমারাতিশ শুহাদা, আলেমদের দলে তার নাম লেখা হবে এবং শহীদদের দলে তার হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে। তো এই রেওয়ায়াতগুলো আমি এতক্ষণ পড়েছি, এটার উপরে আবার এটার বিধানটা আগে জানতে হবে, এটা হাদিস কি সহিহ কি দাঈফ। তিনি নিজে বলে দিচ্ছেন ওয়াত্তাফাকাল হুফাজ আলা আন্নাহু হাদিসুন দাঈফ ওয়া ইন কাসরাত তুরুকু, হাফেজরা বলে থাকেন, সমস্ত হাফেজা একমত যে এই হাদিসটি দুর্বল, যদিও তার তুরক, তার বিভিন্ন আশার মাধ্যম যেগুলো সনদ বলা হয়, সনদ অনেক বেশি হয়, তবে হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল। আলেমরা দুর্বল হওয়ার পরেও এই অধ্যায়ে 40 হাদিস লেখার ক্ষেত্রে কারো কোনো কমতি নেই। যুগে যুগেই কেউ লিখেছে জুহুদ ও তাকওয়া 40 হাদিস, কেউ লিখেছে আকীদার উপর 40 হাদিস, কেউ লিখেছে ফরজগারিতে 40 হাদিস, এক একজনে এক এক ফিল্ড লিখেছে, কেউ বলেছে আহকামে 40 হাদিস, এইভাবে ভিন্ন ভিন্ন প্রত্যেকে জুহুদের উপরে গ্রন্থ লিখেছেন। তারপর তিনি বলছেন ও আউয়ালু মান আলিমতু সান্নাফা ফি, সর্বপ্রথম যে ব্যক্তি এই 40 হাদিস লিখেছেন বিষয়ভিত্তিক, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে আমরা জানি তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে যাকে বলা হয় আমিরুল মুমিনিন, তিনি এটা গ্রন্থ লিখেছেন। তারপর মুহাম্মদ ইবনে আসলাম আত-তুসি তিনি লিখেছেন। তারপর হাসান ইবনে সুফিয়ান আন-নাসাই লিখেছেন। ইমাম আবু বকর আল-আজুরি লিখেছেন। আবু বকর মুহাম্মদ ইব্রাহিম আল-আসফাহানি লিখেছেন। ইমাম দারাকুতনি লিখেছেন। হাকিম লিখেছেন। আবু নুআইম আল-আসফাহানি লিখেছেন। আবু আব্দুর রহমান আস-সুলামি লিখেছেন। আবু সাঈদ আল-মালিনি লিখেছেন। আবু উসমান আস-সাবুনি আকীদার বিখ্যাত ইমাম তিনি লিখেছেন। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল-আনসারী তিনি লিখেছেন। ইমাম আবু বকর আল-বাইহাকি লিখেছেন। এদের অনেকগুলো উল্লেখ করে তিনি বললেন যে এই আলেমগণ যেগুলি লিখেছেন সেগুলো যে বিষয়ভিত্তিক, তো এরা আসলে কি এই হাদিসের প্রমাণ করে লিখেছেন না এমনিতে তারা জমা করেছেন? হতে পারে হাদিসের উপর আমল করেছেন, এমনি জমা করেছেন, দুটেই। তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে ইস্তেখারা করলাম, দেখলাম যে হাদিসটা দুর্বল, কিন্তু আমি যদি কোনো এভাবে জমা করতে পারি তাহলে তো মানুষের উপকার হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়ার ভিতরে পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াহা ফাআদ্দাহা কামা সামিআ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে শুভ্রজল করে দিন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে, তার মুখস্থ করেছে, তারপর সেটাকে যেভাবে শুনেছে সেভাবে অন্যের কাছে পৌঁছে দিয়েছে। তো তিনি বলেন যে আমি দেখলাম যে লোকেরা কেউ আর উসুলুদ্দিন আকীদাতে লিখেছে, কেউ ফুরুতে লিখেছে, কেউ জিহাদে লিখেছে, কেউ জুহুদে লিখেছে, কেউ আদাবে লিখেছে, কেউ খুতবা ভাষণে লিখেছে, প্রত্যেকে ভালো উদ্দেশ্যে লিখেছে। কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে এমন কিছু হাদিস আমি জমা করব যেগুলোতে সবই আছে, অর্থাৎ সেগুলো থাকবে আকীদার বিষয় থাকবে, জিহাদ থাকবে, জুহুদ থাকবে, আদাব থাকবে, সেগুলোতে খুতাব থাকবে, এই জিনিসগুলো থাকবে। এই জন্য আমি এই হাদিসটা 40টি হাদিস জমা করেছি, তিনি সেটা বলেছেন। তো তিনি বলেছেন যে আমি সনদ দিয়ে উল্লেখ করবো না, সনদ বাদে উল্লেখ করব। যদি বেশিরভাগই এই হাদিসগুলো বুখারীতে আসছে, মুসলিমে আসছে, বুখারী মুসলিমে আসছে, আর যেগুলো শব্দ ব্যাখ্যা করা দরকার আমি সেগুলি ব্যাখ্যা করব। তারপর তিনি বিষয়টার ভূমিকা সমাপ্তি টেনেছেন। আমার ভূমিকা থেকে বুঝতে পারলাম যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই গ্রন্থ লেখার পিছনে তার মূল কারণ হচ্ছে এটা, যে তিনি চেয়েছেন যে ইমাম নববী রহমতুল্লাহ যেটা চেয়েছেন এই গ্রন্থ লেখাতে, তা হচ্ছে যে যারা তার আগে চলে গেছে 40 হাদিস লিখেছে তাদের মতো তিনি এটা গ্রন্থ লিখবেন।
তো এখানে তিনি গ্রন্থ লেখার ক্ষেত্রে যেই পদ্ধতি অবলম্বন করে সেটা তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি গ্রন্থ লিখেছেন এই জন্য যে আগে যারা লিখে তাদের পদাঙ্ক অনুসরণ করব, সাথে সাথে আমি এদের প্রত্যেকের বই থেকে বুখারী মুসলিমের হাদিসগুলো যেগুলো জাওয়ামিউল কালিম, অল্প কথা অথচ অর্থ অনেক বেশি, তারা যেগুলো জমা করে সেগুলিকে আমি আলাদা করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, যুগ যুগ ধরে আল্লাহ তাআলা যাদের দিয়ে দিনের খেদমত নিয়েছে তার মধ্যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সবাই সর্বাগ্রে মনে হয়। তার এই গ্রন্থটি 40 হাদিস এখনও বাচ্চারাও মুখস্থ পারে, আলহামদুলিল্লাহ, অনেকে সে মুখস্থ করে। বিশ্বের সব দেশে সেটা, মুসলিম দেশগুলোতে সেটা বেশি প্রসিদ্ধ এবং পঠিত এবং সবচেয়ে বেশি ব্যাখ্যা এটার হয়েছে। আমরা এই হাদিসগুলো চয়ন করছি এই জন্য যে আমরা এটা প্রাথমিক পাঠ হিসেবে নেই। সাধারণত যে কোনো সময় এগুলোকে প্রাথমিক পাঠ হিসেবে গ্রহণ করা হয়, যে এটা হচ্ছে প্রথম পাঠ হাদিসের ক্ষেত্রে। এটা মুখস্থ করার ক্ষেত্রে ছোট বাচ্চারা বা বড়রা যারাই হাদিস মুখস্থ করার ক্ষেত্রে 40 হাদিস দিয়ে শুরু করে। আমরা যখন মদিনায় গেলাম, আমাদেরকে শেখ আব্দুল মোহসেন আব্বাদ একদিন দার্সের মধ্যে জিজ্ঞাসা করছেন, প্রথম কথাই হচ্ছে তার এটা, কে 40 হাদিস মুখস্থ পারে? আসলে আমরা যখন আমাদের দেশে যখন ছিলাম, এরকম হাদিসের ক্ষেত্রে এত আমরা কিছু জানতাম না। যদিও আমরা হাদিসে বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, বুঝছি, কিন্তু হাদিসের ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিল। সেটা কী ছিল এটা যাওয়ার পর বুঝছি। আমরা আসলে পড়েছি হাদিস, কিন্তু কোনোদিন হাদিস মুখস্থ করার চিন্তা করিনি, অথবা আমরা হাদিস থেকে মাসালা বের করার চিন্তা করিনি। হাদিস বেশিরভাগ সময় আমাদের পড়া ছিল বরকতের জন্য। হাদিস পড়লে বরকত হয়, হাদিস পড়লে কেউ কেউ, তখন অবশ্য বুখারী খতম চালু হয়নি আমাদের সময়, তো বুখারী খতম পরে এখন চালু হয়েছে। হাদিস পড়লে আর কিছু না হোক মুহাদ্দিস লেখা যাবে, হাদিস পড়লে একটা সনদ পাওয়া যাবে, সনদ দিয়ে মানুষকে বলা যাবে সনদ আলী, আমারটা আলী সনদ, ওটা নাজিল সনদ, আমারটা উপরের সনদ, তোমারটা নিচে সনদ। অনেকটা গর্ব অহংকারের বিষয়ে দাঁড়িয়েছে। তো এই জন্য আমরা যাওয়ার পরে যখন শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাত বললেন যে কে 40 হাদিস মুখস্থ করেছে, তিনি অন্ধ মানুষ, অল্প অল্প দেখেন। তো আমরা দেখলাম যে কেউ হাত তুলল না, শুধু আফ্রিকানরা বা কয়েকজন হাত, আরবিয়ানরা কয়েকজন হাত তুলল যারা মুখস্থ করেছে। তাহলে প্রথম তিনি জিজ্ঞাসা করেন কে 40 হাদিস মুখস্থ করেছে, অথচ আমরা পারিনি হাত তুলতে, কারণ আমরা এই সময় মুখস্থ করিনি। তো সেই জন্য নিজের দৈন্যতা আমরা বুঝতে পারি যে হাদিসের ক্ষেত্রে আসলে আমাদের দৈন্যতা রয়েছে। যদিও বলা হয় পাক ভারতে হাদিসের খেদমত হয়েছে, কিন্তু সেই খেদমত আসলে মানসম্মত খেদমত বলা কঠিন। সেগুলো বেশিরভাগ সময় দেখা গেছে মাযহাবী খেদমত হয়েছে। একটা হাদিসকে কত রকমের মাযহাবের ভিতরে নেওয়া যায়, মাযহাবের দলিল হিসেবে কি প্রতিষ্ঠা করা যায়, এই চেষ্টা আমাদের মধ্যে খুব বেশি ছিল। আমরা কখনো হাদিসটাকে হাদিসের অর্থ অনুসারে বোঝার চেষ্টা করিনি, হাদিসের যে উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুসারে বোঝার চেষ্টা করিনি। আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন বলতেন যে তুমি যখন হাদিস পড়বে তখন হাদিসের অর্থ বোঝার চিন্তা করবে, হাদিসকে তোমার মন মতো নেওয়ার চিন্তা করবে না। অর্থাৎ হাদিসটাকে আল্লাহ রাসূল কি বলছেন সেটা বোঝার চিন্তা করবে। তো সেই হিসাবে এই হাদিসগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, লম্বা আলোচনা না করে শুধু অর্থ বুঝবো, এতে কিছু শিক্ষা পাইলে নিব, এই চিন্তা ভাবনা করে আমরা এই ছোট কিতাবটা ধরেছি। ইনশাআল্লাহ যাতে করে শেষ করতে পারি সেই আশায় আমরা এই হাদিসটা শুরু করেছি। প্রথমেই আমরা হাদিসের এই হাদিসগুলো শুরু করেছি। প্রথমে আমরা শুরু করব প্রথম হাদিস। প্রথম হাদিস হচ্ছে তিনি বলছেন আল হাদিসুল আউয়াল আন আমিরুল মুমিনিন আবি হাফস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। তো এটা তিনি হাদিসটা উল্লেখ করেছেন। আমরা অর্থটা করি আগে। আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে খাত্তাব, আবু হাফস বলা হয় যেহেতু হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা ছিলেন, তিনি পিতা ছিলেন, এজন্য আবু হাফস বলা ওনাকে। তো তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অর্থাৎ সরাসরি হাদিসটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লামকে থেকে তিনি সরাসরি মুখে শুনেছেন, কোনো মাধ্যম নেই, কোনো মাধ্যম নেই। এই হাদিসটি খুব বিখ্যাত
এই জন্য যে বড় বড় আলেমরা এই কিতাবটা দিয়ে, এই হাদিসটা দিয়ে কিতাব শুরু করে। ইমাম বুখারী হাদিস দিয়ে কিতাব শুরু করে, এই হাদিস দিয়ে তার কিতাব শুরু করেছে। অনুরূপভাবে আপনি দেখবেন ইমাম নওয়ীও শুরু করলেন, পরবর্তী যারা ইমাম সুয়ুতিও এই হাদিস দিয়ে শুরু করেছেন, তার যখন হাদিসের ভান্ডার লেখেন তখন জামিউস সাহিহ। এইভাবে যুগে যুগে যখনই কেউ কিতাব লেখে বেশিরভাগ সময় এই হাদিস দিয়া তারা কিতাবটা শুরু করে। কারণ দুইটা উদ্দেশ্য, এটা হচ্ছে নিয়তের ব্যাপার, এটাকে ঠিক করার জন্য। এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এত প্রসিদ্ধ একটি হাদিস, অথচ এই হাদিসটি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড়া সাহাবায়ে কেরামের মধ্যে খুব প্রসিদ্ধি লাভ করেনি। একমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বর্ণনা করেছেন। যদিও কোরআন এবং সুন্নাহ তার পক্ষে অনেক দলিল রয়েছে, অন্যান্য হাদিস রয়েছে যেগুলো কাছাকাছি, কিন্তু হাদিসটা একমাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এটা এক আশ্চর্য জিনিস হচ্ছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি দিয়ে শুরু করেছেন। হাদিসটি হচ্ছে ফারদ এবং গরিব বলা হয় এটাকে। আর শেষ করেছেন যেটা, সেটাও এরকম ফারদ ও গরিব। সেটা হচ্ছে কালিমাতানে হাবিবাতানে রহমান, দুটি কালেমা রয়েছে রহমানের কাছে খুব প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, মিজানে সেটা ভারী। আর খাফিফাতান আল লিসান, জিহ্বার মধ্যে খুব হালকা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। দুইটাই কিন্তু গরিব এবং ফারদ। গরিব ফারদ হচ্ছে যেটা একক বর্ণনা, একক বর্ণনা, অনেক হাদিস অনেক সাহাবী বর্ণনা করেন। এই হাদিসটি আমরা দেখতে পাচ্ছি যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাদের থেকে আনছেন তাদের মধ্যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী পরে এসে এটা খুব ব্যাপক হয়েছে, কিন্তু এর আগে এটা একক ছিল। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, তারপর মুহাম্মদ ইবনে ইমাম তাইমি, তারা একক বর্ণনা করেছেন, এরা আর কেউ বর্ণনা করেনি। পরবর্তী সেটা খুব প্রসার লাভ করেছে। এটাকে বলা খবর ওয়াহিদ। এরকম হাদিসকে বলা খবর ওয়াহিদ। অর্থাৎ কোনো এক জায়গায় এক হয়ে গেলে, কোনো এক জায়গায় বর্ণনাকারীদের পরম্পরা একজন হয়ে গেলে অথবা দুইজন হয়ে গেলে এটাকে খবর ওয়াহিদ বলে। যদিও কেউ দুইজন হলে আজিজ বলে, কিন্তু একজন হলে খবর ওয়াহিদ বলে। তো এই খবর ওয়াহিদ এর একটা প্রকারে কিন্তু আজিজ, আরেকটা প্রকার হলো গরিব। এগুলি সবই হচ্ছে খবর ওয়াহিদের প্রকার। তো এই হাদিসটি খবর ওয়াহিদ, অথচ এই হাদিসটির উপরে দ্বীনের অধিকাংশ জিনিস নির্ভরশীল, দ্বীনের প্রত্যেকটা জিনিস নির্ভরশীল। আমি যে আপনাদের সাথে দার্সে আলোচনা করতেছি, এটাও হাদিসের উপর নির্ভরশীল। আপনি বাসায় যাবেন, সেটাও হাদিসের উপর নির্ভরশীল। খাবেন, সেটাও হাদিসের উপর নির্ভরশীল। এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ, এটা কোরআনে কারিমে আছে সমার্থে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওমা তুনফিকু ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা আল্লাহর চেহারা পাওয়ার জন্য শুধুমাত্র তোমরা আল্লাহর কাছে খরচ করো নিয়ে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন সূরা ফাতহার 29 নম্বর আয়াতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর ফজল তারা চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথীরা যারা কাফেরদের উপর কঠোর, ইমানদের উপর দয়াদ্র, তাদেরকে আপনি দেখবেন তার রুকু অবস্থা, সিজদা অবস্থায় আছে। কি চায় তারা? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা চায় আল্লাহর ফজল এবং কারাম, আল্লাহর রহমত এবং দয়া চায়। এটাও নিয়ত। তো হাদিসে, অন্যান্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাই করো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করলে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করাটা নিয়ত। হাদিসের শব্দের বিভিন্ন একই অর্থে বিভিন্ন হাদিস আসছে, কিন্তু এই হাদিসটা একক, অর্থাৎ একমাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আর কেউ এটা বর্ণনা করেনি। তবে শব্দ বিভিন্ন আসছে। আমাদের ইমাম নওয়ী রাহমাতুল্লাহ যে শব্দটি উল্লেখ করেছেন, যে শব্দ, এই শব্দগুলো এক জায়গায় নয়, এগুলি বুখারী বিভিন্ন জায়গায়, মুসলিম বিভিন্ন জায়গায়, তিনি সবগুলিকে একটা জাওয়ামের করেছেন, একসাথে করে একটা হাদিসটা উল্লেখ করেছেন। এই জন্য কেউ যদি বলে যে আমি বুখারী থেকে রিওয়ায়াত নেব, তাহলে পুরোপুরি পাবে না। কেউ যদি বলে আমি মুসলিম থেকে এই বর্ণনাটা পুরোপুরি নেব, তা নিতে পারবে না, কারণ একরকম হয় নাই। পুরোটা আসছে বিভিন্ন বর্ণনা থেকে, তিনি একসাথ করেছেন। একসাথ করে যে শব্দগুলি দিলে পরিপূর্ণ হবে সেটাকে নিয়ে আসছেন। অর্থাৎ বর্ণনা কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এক এক জায়গায় এক রকম বর্ণনা করেছেন। তো এই হাদিসটি আমরা আজকে ব্যাখ্যা শুনব। প্রথম হচ্ছে, তিনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। এটা ব্যাখ্যা করার পরে আগে অর্থ করে নেই। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি সেটাই সে পাবে যেটা সে নিয়ত করেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত,
প্রত্যেকটি আমলের নিয়তের উপর নির্ভরশীল। এটা হলো সেহা, আমল শুদ্ধ হওয়া না হওয়া নিয়তের উপর নির্ভরশীল। ওয়াইনামা লিকুল ইমরিন মা নাওয়া, আর প্রত্যেকটি ব্যক্তি তাই সে পাবে যা সে নিয়ত করেছে। এটা হচ্ছে সব কী পাবে, সবের কী হবে। প্রথমটা হচ্ছে আমল শুদ্ধ হওয়া, আর এটা হলো সবের ব্যাপার। এই জন্য দুইটা ভিন্ন ভিন্ন, এক না। প্রমাণ কারণ হিজরত ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। হিজরত হলো দেশ ত্যাগ করা। যেই ব্যক্তি দেশ ত্যাগ করবে আল্লাহ এবং তার রাসূল এর জন্য, তার দেশ ত্যাগ করে আসবে। বা হিজরত আল্লাহ ওয়া রাসূলি, তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। ওয়ামান কানাত হিজরাতু লিদুনিয়া, অর্থাৎ তার একটাই উদ্দেশ্য, ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে না, আল্লাহ এবং রাসূলের একটাই হবে। ওয়ামান কানাত হিজরাতু লিদুনিয়া, আর যার হিজরত হবে দুনিয়া পাওয়ার জন্য, অর্থাৎ যার হিজরত হবে, হে কাফের দেশ থেকে ইমানদার দেশেই আসছে, ধরেন হিজরত তো এটার নাম। ইমানদার দেশ থেকে কাফের দেশে করার নাম হিজরত না। এটা হচ্ছে কুফরি কাজ। বেশিরভাগ জায়গাতে যদি প্রয়োজন থাকে, যাবে প্রয়োজন থাকা কুফরি কাজ, এটা হিজরত বলা যায় না। যে আল্লাহ এবং তার রাসূল দিয়ে হিজরত করেছে, উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূল, তার একটা আল্লাহ এবং রাসূলের হিজরত। আর যে ব্যক্তি হিজরত দ্বারা উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া সিবা, দুনিয়াকে সে পাবে। আও ইমরাত ইয়ানকার, অথবা কোনো নারীকে সে বিয়ে করবে। ফাহিজরাতু ইলা মা হাজার ইলাই, তার হিজরত হবে ওইদিকে যেদিকে সে হিজরত করেছে সেটাই সে, অর্থাৎ নির্ধারণ করেন এখানে কারো আগে বলেছেন যদি আল্লাহ এবং তার রাসূলের দিকে হতো সে আল্লাহ এবং রাসূলের দিকে, অন্য কোনো দিকে যেতে পারে না। কিন্তু যে ব্যক্তি দুনিয়া পাবে অথবা কোনো নারীকে বিয়ে করবে এই উদ্দেশ্যে হিজরত করে, তাহলে তার হিজরতের সততা বিভিন্ন হবে, উদ্দেশ্য বিভিন্ন রকম হয়ে যাবে। এই জন্য ফাহিজরাতু ইলা মা হাজার ইলাই, যেদিকে হিজরত, যেটার উপর নিয়ত করে হিজরত করছে সেটাই তার জন্য হবে। আমরা দেখতে পাচ্ছি যে হাদিসটি অর্থ আমরা বুঝেছি, এখন আমরা একটু ব্যাখ্যা করব হাদিসটি আসলে কী বুঝাইতে চাচ্ছেন, হাদিসটি আসলে কী উদ্দেশ্য, মাহাউল কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। যদি আমরা দেখি হাদিসটি সম্পর্কে দেখি কি একটু আলোচনা করে যাই, যে প্রথম হাদিস প্রথম বলছে যে মুত্তাফাক আলাইহি, হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিমে আসছে। হাদিসটি আসছে বুখারী এবং মুসলিম। বুখারী মুসলিমে আসার অর্থ হচ্ছে যে এটাতে শুদ্ধ হওয়ার উপর আর কোনো চিন্তা করার দরকার নেই, হাদিসটি বিশুদ্ধ। তো বিশুদ্ধ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কখনো আসছে ইন্নামাল আমালু বিন্নিয়া, একই হাদিসের বিভিন্ন শব্দ সেখানে আসছে। সুতরাং হাদিসটি যখনই বলছে মুত্তাফাক আলাইহি, দুইটা জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে হাদিসটি বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে এই হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, আর একই সাহাবী থেকে আসছে, একই সাহাবী থেকে আসছে। তারপরে তিনি অতিরিক্ত লফজুল বুখারী, হাদিসের লফজটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। অর্থাৎ উভয় মুসলিম, বুখারী মুসলিম উভয় বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসের এই এটা শব্দগুলি নিয়ে আসছে ইমাম বুখারী থেকে আসছে। হাদিসটিতে আমরা মৌলিক চারটি জিনিস আলোচনা করতেছি। একটা হচ্ছে হাদিসে আসলে কী কী জিনিস আলোচনা করা হয়েছে, অনেক কিছু। আপনি যদি কোনো দেখেন, ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি তার এই হাদিসের ব্যাখ্যা লিখছেন অনেক পৃষ্ঠা পৃষ্ঠার ভবিষ্যৎ লিখেছেন। কেউ এই হাদিসের উপর একটা গ্রন্থই লিখেছেন, আল উমুর বিমাকাসিদিহা, একটা কায়দা কুল্লিয়া এই হাদিসটির উপরে। এই হাদিসটির উপর বলা হয় থাকে দিনের চারটি যে সমস্ত বা পাঁচটি হাদিসের উপর নির্ভরশীল যে দিন ইসলাম, তার মধ্যে একটি হচ্ছে এটা। তো আমরা এখন লম্বা আলোচনা যাব না, সংক্ষিপ্ত বোঝার জন্য একটা কথাই বলবো, যে চারটি জিনিস বোঝা যায় সহজ। একটা হচ্ছে যে অভ্যন্তরীণ দিক, মানুষের দুইটা দিক থাকে, একটা প্রকাশ্য দিক, একটা অভ্যন্তরীণ দিক। অভ্যন্তরীণ দিকের যে কাজ মানুষ করে অন্তরের ভিতরে বা নিজের অন্তরের কন্দরে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলি যা করে এগুলির একটা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এই হাদিস দিয়ে। এই হাদিস দ্বারা নির্ধারিত হবে যে একজন ঈমানদার আসলে সে কি পাবে, তার উদ্দেশ্যখানা কি। এটা হচ্ছে অভ্যন্তরীণ আমলের মানদণ্ড। প্রথম কথা হচ্ছে এটা, অভ্যন্তরীণ আমল আপনার শুদ্ধ হবে কি হবে না সেটার উপর নির্ভর মানদণ্ড করা হয়েছে। এটা আপনার এটা গ্রহণযোগ্য হবে কি হবে না, কতটুকু হবে, তার পরিমাণ কত, এটার উপর নির্ভর করে। এটা হচ্ছে অভ্যন্তরীণ আমলের মানদণ্ড। আপনার অন্তরের ভিতরে কি আছে এটার মানদণ্ড হচ্ছে এটা। তো এটা দুইটা জিনিস এটার মধ্যে আছে। একটা হচ্ছে যে আপনার এটা শুদ্ধ কতটুকু হবে, সওয়াব কতটুকু পাবে।
শুদ্ধ কতটুকু হবে, সওয়াব কতটুকু হবে, এইটাও নির্ভর করে দুইটাই। যদি নিয়তটা প্রথম থেকে খারাপ থাকে তো শুদ্ধই হলো না। ধরেন কেউ নিয়ত সালাত আদায় করছে, নিয়ত করছে দেখানোর জন্য, অথবা কেউ ধরেন পড়াচ্ছে, নিয়ত করলো যে আমাকে বড় আলেম বলবে, অথবা নিজে ব্যাখ্যা করলো কোথাও বক্তা বলবে, তাহলে সওয়াব হলো না, মানে আমলটা শুদ্ধ হলো না। আবার ধরেন কেউ আশা করছে পড়ানোর পরে যে এটা পড়াইলে আমার সওয়াব হবে, একটু সওয়াব পাবে, আবার যখন আশা করবে যে এটা হেদায়েত নসিব আর একটু বেশি পাবে, তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ আমলের মানদণ্ড হচ্ছে হাদিসটি। আপনার যাবতীয় আমল, মানুষ দুইটা জিনিস আমল করে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। অপ্রকাশ্য যত আমল আছে সেগুলির মানদণ্ড হচ্ছে হাদিস। এই হাদিস দিয়ে এটা নির্ধারণ করা হবে কোন হাদিসটি মানে আমলটা শুদ্ধ হবে কিনা আর আমলটা সওয়াব কতটুকু হবে, এটার উপর নির্ভর করবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই হাদিসের প্রথম কথা হচ্ছে এটা যে হাদিসটি হচ্ছে অভ্যন্তরীণ কর্মের বা মানুষের অভ্যন্তরীণ কাজের মানদণ্ড নির্ধারণ করে যে কতটুকু শুদ্ধ হবে, কি শুদ্ধ হবে না, আর কতটুকু সওয়াব পাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। দুইটা শব্দ ব্যবহার করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কি? নিয়ত হচ্ছে অন্তরে যেটা আপনি দৃঢ়ভাবে ধারণ করবেন করার জন্য, এটাই নিয়ত। নিয়ত মুখে উচ্চারণের জিনিস নয়, মুখে উচ্চারণ করার জিনিস না। কেউ কেউ বলতে পারেন যে হজের সময় যে মুখে উচ্চারণ করে, হজের সময় মুখে উচ্চারণ করে কি লাব্বাইকা হাজ্জান লাব্বাইকা উমরাতান, এটা বলে। কেউ কেউ বলে যে এটা তো নিয়ত। এটা নিয়ত নয়, এটা হচ্ছে তাকবীরে তাহরিমের মতো। আলেমরা বলে যে তাকবীরে তাহরিম যেমন সালাতের নিয়ত মনে মনে বলছেন, আল্লাহু আকবার বলছেন, ঠিক হজেরও নিয়ত হচ্ছে মনে মনে আপনি সেটাকে তালবিয়া পাঠ করে সেটা আপনি কাজটা শুরু করলেন। এটা হলো মূল কথা। তো এখানে কোথাও মানে কোনো ইবাদতের ক্ষেত্রেই নিয়ত উচ্চারণ করাটা আসলে শরীয়তে বলেনি। সব জায়গাতে নিয়ত হচ্ছে অন্তরের জিনিস। তো নিয়ত বলতে কি বোঝায় আসলে? নিয়ত বলতে দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে প্রথম হচ্ছে এই আদাত থেকে ইবাদতকে আলাদা করা, অভ্যাস থেকে ইবাদতকে আলাদা করা। ধরেন আপনি বাইরে থেকে আসলে হাত পা ধোয়া একটা অভ্যাস আছে, আপনার ঘরে ঢুকলেন, ধোয়ার পরে হাত পা ধুলেন, মুখও ধুলেন, অজুর মতোই সব কিছু করলেন, অন্তরের নিয়ত নেই, আপনার অজু হবে না, যেহেতু আপনি সাধারণ অভ্যাস বশত করছেন এটা। অথবা ধরেন আপনি প্রতিদিন একবার গোসল করা আপনার অভ্যাসের ভিতরে পড়ছে, শুক্রবারের সে অভ্যাস বশত গোসল করছেন, নিয়ত করেন নাই সবের, আপনি অভ্যাস বশত কাজটা হয়েছে কিন্তু নিয়তটা হয়নি, নিয়তটা আসেনি। সবের নিয়ত করলে শুধুমাত্র সব নিয়ত পাওয়া যায়। তো অভ্যাস নিয়ত হচ্ছে যে অভ্যাস থেকে ইবাদতকে আলাদা করা, এক নম্বর কাজ নিয়তের। নিয়তের দুই নম্বর কাজ হচ্ছে একটি ইবাদত থেকে আরেকটি ইবাদতকে আলাদা করা। আপনি যোহরের সালাতে 4 রাকাত দাঁড়াইছেন না আসরের সালাতে 4 রাকাত দাঁড়াইছেন, এটা মনে মনে আপনার নির্ধারিত থাকতে হবে। দুইটাই ইবাদত, অর্থাৎ একই ইবাদত, একই ধরনের ইবাদত থেকে এক ইবাদতের মধ্যে একটি থেকে আলাদা করা, এটা হচ্ছে নিয়ত। তাহলে নিয়তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিয়তের মূল উদ্দেশ্য হচ্ছে, আবারও বলছি, কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ করা অন্তরে, এবং সে উদ্দেশ্য যে উদ্দেশ্য কাজটা করছি কাজটা করা, কোন উদ্দেশ্য কাজটা নির্ধারণ করা, সেটা দুই উদ্দেশ্য হয়। একটা হচ্ছে ইবাদতকে একটি ইবাদত থেকে আরেকটি ইবাদতকে আলাদা করা, আরেকটি হচ্ছে অভ্যাসকে ইবাদতকে অভ্যাস থেকে আলাদা করা, একটা হচ্ছে একটি ইবাদতকে আরেকটি ইবাদত থেকে আলাদা করা। দুইটা জিনিসের নামই নিয়ত। এখানে আরেকটা জিনিস আছে নিয়তের ক্ষেত্রে, আপনি কার জন্য করছেন, কী জন্য করছেন এবং কার জন্য করছেন, দুইটাই নিয়ত। নিয়তের ক্ষেত্রে আপনি কী জন্য করছেন এটা বলতে হবে, আর কার জন্য করছেন এটাও বলতে হবে। ধরেন আপনি সালাত আদায় করছেন, কী জন্য করছেন, ব্যায়াম হবে, তাহলে কী জন্য করছেন বোঝা গেল। অথবা সালাত আদায় করছেন যে সওয়াব হবে, এটাও হয়েছে, এটাও হবে, সমস্যা নেই, এটা একটা কী জন্য করছেন। কিন্তু কার জন্য করছেন এটা করতে হবে, এটা নির্ধারণ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর জন্য হতে হবে। তাহলে নিয়ত শব্দের একটা কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো হুকুম কিন্তু অটোমেটিক চলে আসে, যেটা আমরা অনেক সময় চিন্তা করি না যে আসলে অর্থ কী। এটা আমরা দ্বিতীয়বার রিপিট করবো না, যেহেতু আমাদের অনেক লম্বা সামনে এগিয়ে যাবো আশা করতেছি। দ্বিতীয় জিনিসটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। ইমাম নববী হচ্ছে নিয়াতে বহু বছর নিয়ে আসছেন, সেটা হচ্ছে ওনার বললাম যেগুলো উনি এখতিয়ার করেছেন, বিভিন্ন হাদিস থেকে শব্দ এনে একসাথ করেছেন।
তো ওয়াইনামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, প্রত্যেকটি মানুষই যা ওইটাই পাবে যেটা সে নিয়ত করেছে। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেকটি মানুষই ওইটাই পাবে যেটা সে নিয়ত করেছে। এখানে দুইটা বাক্যের মধ্যে প্রথম বাক্য হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়া, এটা হচ্ছে যে শরীয়তে এই আমলের কি বিধান, এই শরীয়তের এই আমলের কি বিধান। একজন মানুষ ধরেন, একজন মানুষ তিনি হাঁটতে হাঁটতে একটা খাদে পড়ে তার ডুব দিয়ে উঠলেন একটা কোথাও, অথবা পানিতে পড়ে গেছেন, ডুব দিয়ে উঠছে। শরীয়ত তাকে অজু বা গোসলকারী বলা হবে কিনা, এটা হলো এক নম্বর কথা। ইন্নামাল আমালু বিন্নিয়াতিল মাসলা, এটা আমলটা কি শরীয়তে, আমলটার কি বিধান, আমলটা কি গ্রহণযোগ্য হবে কি হবে, এই আমলটা কি শরীয়ত দৃষ্টিতে ইবাদতের অংশ কিনা, ইবাদত হয়েছে কিনা, এটা হলো প্রথম কাজ, ইন্নামাল আমালু বিন্নিয়াতির অর্থ। আর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, প্রত্যেক মানুষ ওইটা সে পাবে যেটা সে নিয়ত করেছে, এখন মানুষের দিকে। অর্থাৎ প্রথমটা হচ্ছে আমলের দিকে, আমলটা শুদ্ধ কিনা, আরেকটা হচ্ছে আমলের নিয়ত কি, আমলের কাজটা কি, শরীয়ত দৃষ্টিতে আমল যে কাজ করেছে তার বিধানটা কি, প্রথমটা হুকুম দিচ্ছে এটা যে কোনটা শুদ্ধ আর কোনটা শুদ্ধ হবে না। দ্বিতীয়টা হুকুম দিচ্ছে এটা, দ্বিতীয় অংশে, যে কোনটাতে সওয়াব পাবে কোনটা সওয়াব পাবে না বা কতটুকু পাবে এটা নির্ধারণ করতেছে। তো দুইটা অর্থ ভিন্ন ভিন্ন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার অর্থ হচ্ছে আমলটার নিয়তের উপর নির্ভরশীল। আর ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, প্রত্যেকটি মানুষ তাই ভাবে যা নিয়ত করে, যেটার অর্থ হচ্ছে আমেল, কাজকারী, যে এই কাজটা করেছে সে কতটুকু পাবে, তারটা আসলে গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না। দুইটা জিনিসই ভিন্ন ভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা নিয়ত করে কাজ করবে তারটা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে, দৃঢ়তা অবলম্বন করে। আর যা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য না থাকবে, তার আমলটা গ্রহণযোগ্য হবে না, তার আমলের সওয়াবও সে পাবে না। যদি কোনো নিয়তটা ঠিক থাকে যে আমি কাজটা আল্লাহর জন্য করছি, আর কাজটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল করতে বলেছেন করেছি, তাহলে দুইটাই, কাজটা কেন করেছেন আর কি কার জন্য করেছেন, দুইটা নির্ধারিত হলে এই অর্থ হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। 3 নম্বর একটি জিনিস যেটা আমরা আলোচনা করতে, সেটা হচ্ছে যে এরপরে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। একটা উদাহরণ দিয়েছেন হিজরত দিয়ে কেন উদাহরণ দিলেন? আরবরা তাদের দেশ ছেড়ে অন্যখানে যাইতে খুব কষ্ট পাইতেন। হ্যাঁ, কখনো কখনো তারা মৌসুমের সময় তারা অন্যখানে বৃষ্টি হলে যাইতেন, আবার কিন্তু আগে জায়গায় ফিরে আসতেন। নিজের দিয়ার বলা হয় এটাকে, দিরা বলে কেউ ডেরা, নিজের এলাকায়। পাকিস্তানে বলে ডেরা, ইসমাইল খান ডেরা অমুক, তো আরবরা বলে দিরা। তো নিজের দিরাতে তারা ফিরে যেতেন জায়গা মতো। তারা কিন্তু কখনো তার এলাকা ত্যাগ করে যাইতে করতেন না, তারা আগ্রহী ছিলেন না। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে মদিনা যাওয়ার অসুস্থ হওয়ার পরে মক্কার জন্য খুব কান্নাকাটি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনা যাওয়ার সময় মক্কার দিকে তাকিয়ে তিনি বলছেন, যদি সবচেয়ে আহাব্বুল বিলাদ, আল্লাহর প্রিয় দেশ হচ্ছে তোমার এটা, আমাকে বের না করে বের হইতাম না, তিনি বলতেছিলেন এটা। তো মানুষের এই যে টান তার ইয়ার দিকে, নিজের এলাকার দিকে বা নিজের জন্মস্থানের দিকে বা এলাকা, এই সময় এটা কিন্তু একটা স্বাভাবিক রীতি। তো মানুষ কখন হিজরত করে? হিজরতটা ওই সময় হয় যখন তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে। সেটা উদ্দেশ্যটা দুনিয়ার উদ্দেশ্য হতে পারে, অথবা আল্লাহ এবং তার রাসূলের দেয়া নীতিমালা অনুসারে হতে পারে। এটা দিয়ে উদাহরণ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরতের কথা উদাহরণ দিচ্ছেন দুইটাই, যে হিজরতটা আমলটা কেন করছে আর হিজরতটা আমলটা কার জন্য করছে। এই জন্য হিজরতের উদাহরণটা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। দুইটি বাক্য। প্রথম বাক্য হচ্ছে তার ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে যার হিজরত হবে আল্লাহ এবং রাসূলের দিকে, অর্থাৎ উদ্দেশ্য খানা কি, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য উদ্দেশ্য হলে বা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে সওয়াবটা সেরকম হবে। আর এটা যদি না হয় তাহলে সে সওয়াবটা সে সেরকম পাবে না। এই জন্য একই জিনিসের ভিতরে হিজরতের কথাটি উল্লেখ করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, কারণ হিজরত করা তাদের জন্য খুব কঠিন ছিল। এখনো অনেকেরই, শুধু ওদের নয়, আরবরা ছাড়া অন্যদেরই নিজের জন্মভূমি বা নিজের এলাকা ত্যাগ করে অন্যখানে যাওয়া অনেকের জন্য কষ্টকর হয়, এবং সেটা তারা অনেকেই ছাড়তে চায় না, কোনোভাবে ছাড়তে চায় না। তো হিজরতের মূল উদ্দেশ্য কি আসলে? আল্লাহ এবং তার শরীরের হিজরত একটা আছে, আর যেটা শরীয়ত অনুমোদিত হিজরত না সেটা আলাদা কথা।
শরঈ হিজরত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, অথবা আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূল যা যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে মূলত আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়া যে জায়গা, স্থান, সেটা হচ্ছে হিজরত। যেমন মক্কা অবস্থান করা কষ্টকর, মদিনা অবস্থান করা তাদের জন্য ভালো অবস্থায় থাকে, তারা সেখানে যেয়ে আল্লাহ এবং তার রসুল নির্দেশনা অনুসারে কাজ করতে পারবে। তারা মক্কা ছেড়ে মদিনায় গেছে, এটা হলো হিজরত। এটা হলো হিজরত, অর্থাৎ যেটা নিজের খুব নিজের কাছে পছন্দনীয়, এটাকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের পছন্দ অনুসারে নিজের জীবনকে সাজিয়ে নেওয়া, এটার নাম হচ্ছে হিজরত। এটাকে চলে যাওয়া হিজরত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, তবে তারা হিজরত করেছেন দিন নিয়ে, দিন বাঁচানোর জন্য হিজরত করেছেন। অনেকে আছে দিন বাঁচানোর জন্য নিজের দেশ থেকে তখন হিজরত করেছেন কাফেরদের দেশে, দিন বাঁচানোর জন্য। এই জন্য নয় যে কাফের দেশে হিজরত করা যায়, এটা না, বরং সেখানে তারা বলেছেন যেখানে গেলে ইমান আমল তারা প্রতিপালন করতে পারবে, সেখানে গেলে তারা এই ইমান নিয়ে থাকতে পারবে। এবং সেখানে শুনেছি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে শুনেছি সেখানকার বাদশা খুব ভালো মানুষ, সেখানে দিন নিয়ে টিকে থাকতে পারবে। তো মূল জিনিসের দিনের জন্য তারা পদত্যাগ করে নিজের দেশ ত্যাগ করেছেন, অন্য কোনো উদ্দেশ্য তারা দেশ ত্যাগ করেননি। তাহলে হিজরতের জন্য অবশ্যই এই উদ্দেশ্যটা জরুরি, এবং আল্লাহ এবং রাসূলের দিনকে প্রতিষ্ঠা করা এবং তার দিনের উপর চলা, এটা হলো মূল জিনিস। এটা যদি কেউ করে, হিজরত যদি এটা করে, তাহলে তার সওয়াবটা সে অবশ্যই পাবে। এটাই বলা হচ্ছে ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি। তো আল্লাহ এবং তার রাসূলের হিজরত দুই রকম। একরকম হচ্ছে হিজরতুল কুলুব, অন্তরের হিজরত। আপনার অন্তর চায় যে ইখলাসের সাথে আপনি আল্লাহ এবং তার রাসূল দিকে যাবেন, আল্লাহর কথা শুনবেন, রাসূলের আনুগত্য করবেন, অন্তরের মধ্যে আপনি গেঁথে নিয়েছেন, এটা একটা হিজরত। এটা একটা হিজরত। আরেকটা হচ্ছে দেশ ত্যাগ করা, এটা আরেকটা হিজরত। দেশ ত্যাগ করা সেটা হচ্ছে কি জন্য? আগেরটার জন্যই, যে আমি ইখলাসের সাথে ইবাদত করতে পারি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আগাতে পারছি না, তার অনুসরণ করতে পারছি না, এই জন্য এইটাও একটা হিজরত। এই দুইটা হিজরত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন গ্রন্থে এই হিজরতের কথা উল্লেখ করেছেন। এমনকি তিনি একটা গ্রন্থও লিখেছেন, তরিকুল হিজরতাইন ওয়া বাবুস সাআদাতাইন, দুই হিজরতের পথ। এই হিজরত হচ্ছে অন্তর যেন আল্লাহমুখী হয় একটা, আরেকটা হচ্ছে শরীর যেন আল্লাহমুখী হয়, অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুদিকেই একজন মানুষ আল্লাহর দিকে হিজরত করতে আদিষ্ট। অন্তরটা পুরোপুরি আল্লাহর জন্য হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জন্য হবে। আর বাহ্যিক দিক থেকে যেখানে সেটা করা যায় না, যে সমস্ত দেশে, সেখান থেকে ওয়াজিব হোক অথবা মুস্তাহাব হোক, সে সমস্ত দেশ থেকে ফিরে আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করা যায় এমন জায়গাতে হিজরত করার নাম হচ্ছে হিজরত। হিজরত দুটি দিকে আছে, দুটি দিকে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন। এর গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমাদের জানা দরকার। চতুর্থ যে জিনিসটা আমরা জানতে চাই, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিয়েছেন হিজরত দিয়ে। হিজরতের উদাহরণ এই জন্য দিয়েছেন কারণ একজন মানুষ আল্লাহ এবং তার রাসূল দিয়ে হিজরত করতে পারে, আরেকজন মানুষ হিজরতের বিভিন্ন উদ্দেশ্য হতে পারে। আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট করার জন্য হিজরত। আরেকটি হিজরত হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য। কোনো দেশে গেলে আনন্দ থাকা যায়, টাকা রোজগার করা যায়, সেখানে শান্তি, মানুষের একটা সুনাম হয়, অথবা সে দেশে চলা যায় ভালো করে, সে দেশে টাকা রোজগার ভালো হয়, সে দেশে থাকলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বেশি ইত্যাদি একটা। এটা কিন্তু হিজরত না, হিজরতের উদ্দেশ্য এটা না কখনো। যারা হিজরত বলবে তারা হিজরতে ভুল বুঝছে, এটা হিজরত না, আল্লাহ এবং তার রাসূলের হিজরত না, শরঈ হিজরত না। এটা শরঈ হিজরত হচ্ছে এমন হিজরত যে ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের দিকে, এটা হলো মূল কথা। আর দ্বিতীয় হিজরত হচ্ছে, হ্যাঁ, কেউ হিজরত করে দুনিয়াতে কোনো সম্পদ পাওয়ার জন্য অথবা কোনো বিয়ে করার জন্য, দুইটাকে উল্লেখ করা হয়েছে। দুইটাই কিন্তু সূরতে এক, হিজরতে দুইটার নাম, কিন্তু নিয়তের ক্ষেত্রে পার্থক্য হয়ে গেছে। দুইটাই কিন্তু হিজরত করেছে, কিন্তু নিয়তের ক্ষেত্রে পার্থক্য হয়ে গেছে। দুইটাই হিজরত, দুইটাই উদ্দেশ্য হিজরত। হ্যাঁ, অর্থাৎ কাফেরদের দেশ থেকে ইমানদারের দেশে হিজরত করছে, তখন হিজরত ঠিক আছে। ইমান দেশে যেখানে ইমান রাখা যায় হিজরত ঠিক আছে, তা হিজরত, কিন্তু এটার উদ্দেশ্যখানা ভিন্ন। একজনের উদ্দেশ্য হচ্ছে যে সে আল্লাহ রাসূল সন্তুষ্ট করে, আরেকজনের উদ্দেশ্য হচ্ছে ওখানে গেলে কোনো কিছু পাওয়া যাবে, সেজন্য সে সেখানে হিজরত করেছে, এটা হিজরত। কিন্তু কোনোভাবেই দ্বিতীয়টা হিজরত না। অর্থাৎ কাফের দেশে নিজে সব কিছু ছেড়ে চলে যাওয়া,
এবং দিন রক্ষার্থে নয়, অন্য যে কোনো উদ্দেশ্যে চলে যাওয়া একেবারে, সেটা হিজরতের ভিতরে পড়ে না। এই জন্য ধরেন আপনারা যারা দূরে দূরান্তে এখন বসবাস করছেন, আপনাদেরটাকে হিজরত বলা যাবে না। এটা সাময়িক আপনারা আসেন, এটা আপনাদের প্রয়োজন অনুসারে টাকা রোজগার করবেন, সেখান থেকে আবার যেখানে দিন নিয়ে থাকা যায় সেখানে হিজরত, সেখানে চলে যাবে। এটা হলো শরীয়তের বিধান। ওখানে আপনার স্থায়ীভাবে থাকার জন্য আপনাকে শরীয়ত অনুমোদন করে না, কারণ এটা হিজরত বলা হয় না। হিজরত হচ্ছে অবশ্যই হতে হয় তার কুফর থেকে এমন জায়গাতে হিজরত হতে হয়, কুফুরি দেশ থেকে হিজরত হতে হয়, এবং এমন জায়গা হইতে হয় যেখানে দিন প্রতিপালন করা যায়। মুসলিম দেশও হইতে পারে, অথবা এমন জায়গা হতে পারে যেখানে সে দিনের শারাইল ইসলাম জাহেরা প্রকাশ্য জিনিসগুলো প্রতিপালন করতে পারে, যেমন আজান, একামত, কোরবানি, সালাত, প্রকাশ্যে ঈদের জামাত, জুমা, এগুলি আদায় করতে পারে। এবং এই রমজানের মাসালা বলা হয়, তাকে রমজানের সুযোগ আছে, সবকিছু অর্থাৎ দিনের প্রকাশ্য দিকটা আলোচনা প্রতিপালন করা যায়, প্রকাশ্য দিকগুলো, সেটাকে বলা হয়, সেই দিকটা হলো হিজরত হবে। অন্যদিকে গেলে হিজরত হয় না, হিজরত নাম হলেও এটা হিজরত হয় না। তাহলে আমরা দুইটি দিক পাইলাম, একটি হচ্ছে হিজরত, দুইটাই হিজরত ওইটা বলা হবে। যদি কোনো কেউ কাফের দেশ থেকে ইমান দেশে হিজরত করে, এটা হিজরত ঠিক আছে, কিন্তু নিয়তের ক্ষেত্রে যে পার্থক্য, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য হলে সওয়াব হবে। আর এক জায়গায় যদি কোনো উদ্দেশ্য হয় যে দুনিয়া অর্জন, অথবা মুসলিম দেশে হিজরত করছে দুনিয়া অর্জনের জন্য, অথবা কোনো নারী বিবাহের জন্য, অথবা দুনিয়ার কোনো অন্য কোনো কাজে, অথবা অন্য কোনো অহংকার করার জন্য, বিভিন্ন কারণে হিজরত করে, তা হিজরত উলামা হাজারে যেদিকে হিজরত করছেন সেদিকেই তার হিজরত বলে গ্রহণযোগ্য হবে। সেটা কখনো শরীয়ত হিজরত বলে গ্রহণযোগ্য হবে না, শরীয়ত হিজরত বলে গ্রহণযোগ্য হবে না। আমরা হাদিসটার অর্থটা বুঝলাম, এখন আমি একটু সামান্য ব্যাখ্যা করি। সামান্য ব্যাখ্যা হচ্ছে, এই হাদিসটি আমরা যে এতক্ষণ বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটিকে বলা হয় যে দ্বীনের মৌলিক তিনটি হাদিসের একটি, অথবা চারটি হাদিসের একটি, এবং প্রথমটি। কারণ যে কোনো জিনিসের জন্য আপনার নিয়ত কিন্তু নিয়ত লাগবেই। তো নিয়তটা অন্তরে যেহেতু ধরা যায় না, চিনা যায় না, মানুষ আরেকজন যতক্ষণ না বলে ততক্ষণ বোঝা যাচ্ছে না, অনেকের অন্তরের ভিতরে কি আছে কেউ জানে না, এই জন্য এটা আগে থেকেই ঠিক করে নিতে হয়। এই জন্য যুগ ধরে আলেমরা এটা দিয়ে তাদের কিতাব শুরু করেছেন, এবং এটা দিয়ে মানুষ সবসময় বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত বলে থাকে মানুষ। কিন্তু যখন মানুষ সেটা প্রচার করে দেয়, যে আমার নিয়ত এটা কি ওইটা কি, তো তার ভিতরে থাকে না, বাইর হয়ে গেল। এই জন্য নিয়তটা আগে শুদ্ধ করে মানুষের অনেক সময় প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি বলেন যে হাদিসটি এতই গুরুত্বপূর্ণ যে আমি যদি একটা কিতাব লিখতাম, প্রত্যেক অধ্যায়ের শুরুতে এটা লিখতাম, প্রত্যেক অধ্যায়ের শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে শুরু করতাম। এই জন্য যুগে আলেমরা যখনই কিতাব লিখেছেন তখনই তারা এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটাকে আগে লিখেছেন, সবসময় দেখে রেখেছেন, সবসময় এটাকে সাথে রেখেছেন। এটাকে সাথে দেওয়ার অর্থ হচ্ছে যে এইটার উপর নির্ভর করবে আমার পুরো বইটা আমি কি উদ্দেশ্যে লিখেছি। কখনো কখনো আলেমরা সুযোগ খুঁজতেন যে কিভাবে তার কথাটা শুরু করা যায় হাদিস দিয়ে, সুযোগ খুঁজতেন, অর্থাৎ বিভিন্নভাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত যেন চলে আসে তার কিতাবের শুরুতে, এটা তারা চেষ্টা করতেন। কেন? এর মাধ্যমে তারা নিয়তটাকে পরিশুদ্ধ করার চিন্তা ভাবনা করেন। তো এই জন্য ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি এটা নিয়ে আসছেন। আবার তিনি দেখেন রিয়াদুস সালেহিনের প্রথমে তিনি এই হাদিসটা নিয়ে আসছেন, কারণ তিনি সেটাকেও নিয়তকে পরিশুদ্ধ করার জন্য এটাকে তিনি আগে নিয়ে আসছেন। তো আমরা যেটা আগেও বলেছি, ইমাম সুয়ুতি এরকম জামিউস সাগীরের শুরুতেই হাদিসটা নিয়ে আসছে, অথচ এটা এখানে আসবে না, কারণ ইন্নামা আসবে না, আসবে সাধারণত তারা আবজাদি হিসাব করেছেন, আবজাদি হিসাব আলিফ বা এইভাবে আসবে। তো এখানে আসছে ইন্নামা, আলিফ নুন চলে আসছে আগে। কেন আনছেন? কারণ এটা হচ্ছে তার নিয়তকে পরিশুদ্ধ করে বোঝানোর জন্য সেটা নিয়ে আসছেন, প্রথমে নিয়ে আসছেন। তো সওয়াব পেতে হলে অবশ্যই নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। এখন যদি এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে একটা জিনিস মাহাদুফ আছে, ইন্নামাল প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। কোনো নিয়তের বাধাও তো আমলটা হয়ে যায়। আপনার হাতে একটা মোবাইল ছিল, ভেঙে ফেলছেন, নিয়ত হাতে পড়ে গেছে, তো আপনার এটাতে হাতে পড়ে ভেঙে গেছে, এমন তো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে উদ্দেশ্য শুধু আমল হয় না হয় এটা না, আমলের সওয়াব হবে কিনা, আমলটা গ্রহণযোগ্য হবে কিনা, সওয়াব কতটুকু হবে, সহি কতটুকু হবে, দুইটা জিনিসকে নির্ধারণ করার জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত বোঝা হয়েছে। অর্থাৎ হয়ে গেলে আমলটা এমনি হয়ে যায়, এমনি কাজটা করলে হয়ে যাবে, কিন্তু এটা কতটুকু এটা গ্রহণযোগ্য হবে, কতটুকু এটা সওয়াব হবে, এই দুইটা জিনিসকে নির্ধারণ করার জন্য হচ্ছে মূলত ইন্নামাল আমালু বিন্নিয়াতের অর্থ। তো যে ব্যক্তি হিজরত করবে, ত্যাগ করবে, আল্লাহ এবং রাসূলের দিকে চলে যাবে, কার সবকিছু দুনিয়ার সবকিছু পরিত্যাগ করে, সে অবশ্যই সবচেয়ে বড় সৌভাগ্যবান। আর যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে করবে, এই জন্য
তার এটাতে সবচেয়ে নিকৃষ্ট, এটা উল্লেখ করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার হাজার ইলাই, যেদিকে হিজরত করছে সেটা খুব গুরুত্ব দেন। আগেরটা গুরুত্ব দিয়েছেন ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল হিজরত করে সে আল্লাহ এবং তার রাসূল হিজরত করলো, মানে আবার উল্লেখ করেছেন। দ্বিতীয়টা বলছেন যেটা হিজরত করে সেটা, আমরা সাধারণত অবজ্ঞার সরে যেটা বলি, সে যেদিকে যাবে সেদিকে যাক, ঠিক ওরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে না দুনিয়া পাওয়ার জন্য অথবা নারী পাওয়ার জন্য, সাধারণত দুইটাই মানুষের উদ্দেশ্য হয়ে থাকে, বড় ধরনের উদ্দেশ্য দুইটাই থাকে, দুনিয়া বা নারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উল্লেখ করে তিনি আমাদেরকে এটা সাবধান করলেন যে এটা একটা হাকির জিনিস, নিকৃষ্ট জিনিস, দুনিয়া পাওয়ার জন্য যারা হিজরত করবে নিকৃষ্টতম জিনিস। এই জন্য তিনি সেটাকে উল্লেখ করেন না যে আবার যে ব্যক্তি হিজরত করবে নারীর জন্য, যে ব্যক্তি হিজরত করবে ইয়ার জন্য, দুনিয়ার জন্য, এটা আবার উল্লেখ করেন, বলছে ফাহিজরাতু ইলা মা হাজার ইলাই, যেদিকে হিজরত করছে সেটা যেন সেটাই সে পাবে, সেটাই সে পাবে। তো আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা যখন শিক্ষা পাই তা হচ্ছে যে কোনো আমল লা আমাল ইল্লা বিনিয়া, কোনো আমল নিয়ত ছাড়া পাওয়ার সুযোগ নেই, নিয়ত লাগবেই। আপনি যেটা নিয়ত না করলে আপনি পাবেন না। একজন মানুষ সালাত আদায় করছে আপনার পাশে, আপনি এক পাশে সালাত আদায় করছেন, দুইজনের মধ্যে আকাশ বাতাস পার্থক্য হয়ে যাবে সালাতের। কেন? একজনের নিয়ত হচ্ছে আল্লাহকে খুশি করা, প্রত্যেকটি কথা যখন বলে সে আল্লাহর সাথে কথোপকথন করে, রুকুতে যখন যায় আল্লাহর সাথে সে তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর নাম মনে করে স্মরণ করে, সিজদায় যখন যাচ্ছে আল্লাহর কথা স্মরণ করে সে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে এবং দোয়া করতেছে, এবং কার জন্য নত হচ্ছে এটা সে স্মরণ করতেছে, কতটুকু নত হচ্ছে স্মরণ করতেছে, এবং সে স্মরণ করতেছে আল্লাহ আমার এই সিজদাটা কবুল করবেন, এগুলি মনে করতেছে। আরেকজনের সে ডিউটি সারছে, অর্থাৎ সে মনে করছে ডিউটি পালন করতেছি, প্রতিদিন সালাত পড়তে পড়ে গেলাম, প্রতিদিন না যদি সালাত এভাবে না পড়েই মন খারাপ লাগে সেজন্য পড়তেছে, অনেকের অভ্যাস বসর হয়ে গেছে, এটা না করলে ভালো লাগে না, এটা হতে পারে। কিন্তু সেটা আসলে এই দুটোর মধ্যে কত পার্থক্য, দুইজনের সালাতের মধ্যে বিরাট পার্থক্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে মানুষ সালাত আদায় করে, কারো 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, বলতে রাসূল বলেছেন কারো অর্ধেক কবুল হয় আর কারো পুরোটা কবুল হয়। তাহলে পার্থক্য আছে, নিয়তের কারণে পার্থক্যটা হচ্ছে, কাজ যার যতটুকু নিয়তের উপরে নির্ভর করবে। আপনি ধরেন দক্ষিণ দিকে একটা জানালা খুলেছেন ঘরে, কি জন্য? বাতাস পাওয়ার জন্য, আপনি বাতাসে পাবেন। আর যদি আপনি দক্ষিণ দিকে জানালা খুলেছেন এই জন্য যে মসজিদ দক্ষিণ দিকে, এখান থেকে আওয়াজ আসবে, তো আপনি কিন্তু বাতাস বন্ধ হবে না, কিন্তু আপনি কিন্তু সওয়াবটা পেয়ে যাবেন। যেহেতু মসজিদে আজান শুনবেন, আপনি আজানের জবাব দিবেন, সওয়াব পাবেন, এবং আজানের জন্য প্রস্তুত হতে পারবেন। আপনার নিয়তটা এটাই। তো কখনো কখনো মানুষ নিয়ত ঠিক না করার কারণে অনেক সওয়াব থেকে মাহরুম হয়ে যায়, আপনি ধরেন অনেক সময় সকাল থেকে বসে আপনি বসে আছেন সালাতের ইয়ার মধ্যে, জানাজা সালাতের মুসল্লার মধ্যে বসে আছেন, সালাত যেখানে পড়ছেন, উদ্দেশ্য আপনার যে কিছু আরাম করে বসে থাকে, তাহলে আপনি সওয়াব পাইলেন না। আর যে আপনার উদ্দেশ্য থাকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ফজরের সালাতের পরে কেউ বসে থাকে সূর্য ওঠা পর্যন্ত, আজকারগুলি পড়ে, তারপর 2 রাকাত জায়গায় থাকে এবং 2 রাকাত পড়ে, সে একটি পূর্ণ হজ এবং পূর্ণ উমরা সওয়াব পাবে। এই হাদিসটা আপনি জানেন, শুদ্ধ আপনি জানছেন, নিয়ত করে বসছেন, তাহলে আপনি সওয়াব পাবেন। আর এমনি বসে থাকলে কোনো সওয়াব পাবেন না যদি 2 রাকাত পড়েন, কারণ আপনি তো এটা জানেন না। তাহলে নিয়তের উপর আবার কিন্তু সওয়াব পাওয়াটা নির্ভর করছে। তাহলে সওয়াবটা আপনার শুদ্ধও করে, সওয়াবটাও পাবে, নির্ধারণ করে, সওয়াব কতটুকু এটাও নির্ধারণ করে। এটা কি হচ্ছে লা আমাল ইল্লা বিনিয়া, নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যাবে না, নিয়ত ছাড়া কোনো আমল শুদ্ধ হবে না। আর প্রত্যেকটি আমল, দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে প্রত্যেকটি আমল নিয়ত অনুসারে নির্ধারিত হবে। নিয়ত কতটুকু সতটুকু পাবেন, নিয়ত কতটুকু। সাহাবায়ে কেরামের কারো আমল খুব লম্বা বেশি ছিল না, কিন্তু তারা নিয়তের কারণে সবকিছু তারা পেয়ে গেছে। নিয়তের কারণে অনেকেই অনেক সময় নিয়ে আমল করে, অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল এত মানুষ খুঁজে বেড়ায় নাই, তার নিয়তের কারণে সবকিছু তিনি পেয়ে গেছেন। একজন মানুষ নিয়তের উপর নির্ভর করবে যে আমলটার সওয়াব কতটুকু হবে। 3 নম্বর হচ্ছে একজন আমলকারী তিনি তার আমলের নিয়ত অনুসারে যে সওয়াব পাবেন, এটাও কিন্তু নিয়তটা যেন পরিশুদ্ধ হয়, এটাও লাগবে। অর্থাৎ এটা যেন আবার ভক্তিবাদী না হয়ে যায়,
যে একটা জিনিস করছি, যে আমি ভক্তি নিয়ে কাজটা করলাম, এটা কাজ না। এই কাজটা আল্লাহ এবং তার রাসূলের পছন্দময় জিনিস হতে হবে, পছন্দময় জিনিস হতে হবে। সেটা হইলেই শুধুমাত্র আপনার সেটার সবটা আপনি পেয়ে যাবেন, সেটার সবটা আপনি পেয়ে যাবেন। নাহলে কিন্তু এটা আপনার শুধুমাত্র একটা ভক্তি করে দাঁড়ায় রইলেন যে আমি সারাদিন তৈরি, আজকে থেকে আমি 1,00,000 বার জিকির করবো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে থাকবো, এটা তো আপনি সব পাবেন না। যদি নিয়ত ভালো হইলে হলো না। কারণ এটা বোঝা গেল যে আপনার নিয়তটা পরিশুদ্ধ জায়গায় হয়নি, অন্য জায়গায় ভুল জায়গায় হয়েছে, পরিশুদ্ধ জায়গাতে নিয়তটা আপনার আসেনি। এই জন্য এটাকে আমি খেয়াল রাখতে হবে, এটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়। তো নিয়তটা করার জায়গাটা নির্ধারিত হবে, নিয়তটা কার জন্য করছি এটা হইতে হবে, এবং নিয়তটা কেন করছি এটা হতে হবে, নির্ধারণ করতে হবে। চতুর্থ যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে আলেমের উচিত উদাহরণ দিয়ে কোনো কিছু বলা, যার বুঝাবে কখন, তখন উদাহরণ দিয়ে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন শুধু উদাহরণ দিয়েছেন। যখনই কিছু হয়েছে তিনি বলেছেন উদাহরণের মতো। যেমন তিনি বলছেন তোমরা দেখতে পাবে আল্লাহকে, চাঁদনি রাতে চাঁদ দেখার মতো আল্লাহকে দেখতে পাবে, উদাহরণ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি আবার উদাহরণ দিচ্ছেন যে গাছগুলির মধ্যে একটি গাছ আছে ইমানদারের মতো, সেটা কি প্রশ্ন করেছেন উদাহরণ দেওয়ার জন্য। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন প্রত্যেকটি কাজের মধ্যে তিনি উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন। এই জন্য আলেমের উচিত যে কোনো দিন মানুষ বুঝবে না, এটা উদাহরণ দিয়ে এসে তাকে বুঝিয়ে দেয়। কারণ উদাহরণ দিলে মানুষের অন্তরে সেটা স্থায়ী হয়, এটা অনেক দিন স্থায়ী থাকে এবং সেটা তার জন্য উপকারী হয়। সেই জন্য সবসময় উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা। আমরা দেখেছি যে হিজরতের উদাহরণ কেন দিয়েছেন, কারণ হিজরত বাহ্যিকভাবে একটি আমল, এটার মধ্যে নিয়ত যে এত পরিবর্তন হতে পারে এটা কিন্তু অনেকে হয়তো ধারণা করে নাই যে কী জন্য হিজরত তো করছেই। অনেকে আবার এই সমস্ত কাফের দেশে চলে যাওয়ার পরে হিজরতের নাম দেয় এটাকে, এটাও তাহলে অবস্থার পরিবর্তন। হিজরতটাকে আপনার একদিকে কি কার জন্য করেছে, একটা কি জন্য করেছে, দুইটাই নির্ধারিত হতে হবে। পঞ্চম যে আমরা এই শিক্ষা পাই হাদিস থেকে সেটা হচ্ছে যে হিজরতের ফজিলত কি। হিজরতের ফজিলত আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকেই তার হিজরতটা হয়েছে। এখানে কিন্তু সব বর্ণনা করা হয়নি, কিন্তু যে জিনিস আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে সেটাই তো গ্রহণযোগ্য হবে, অন্যরা তো গ্রহণযোগ্য হবে না। এটাই হলো মূল কথা। আর অন্য হাদিসে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে, অন্য হাদিসে আসছে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি শর্ত করতে চাই আপনার হাতে বায়াত হব বা আপনার হাতে ইসলাম গ্রহণ করবো, শর্ত হচ্ছে আমার আগের গুনাহ মাফ হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন আমা আলিমতা, তুমি কি জানো নি আনাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, ইসলাম আগে যা আছে সব বিনষ্ট করে দেয়, আগের যত গুনাহ সব নষ্ট করে দেয়, ও আন্নাল হিজরাতা তাহদু মা কানা ক্বাবলা, আর হিজরত আগের গুনাহগুলি বিনষ্ট করে দেয়। ও আন্নাল হাজ্জা ইয়াহদু মা কানা ক্বাবলা, হজও আগের গুনাহগুলো সবই ধ্বংস করে দেয়, অর্থাৎ গুনাহগুলো নষ্ট করে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিজরতের রয়েছে বিরাট ফজিলত, ইসলামের পরেই হিজরতের ফজিলত গুনাহ মাফের দিক থেকে, অনুরূপভাবে হজেরও রয়েছে ফজিলত। এর অর্থ হচ্ছে হিজরতের ফজিলতটা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমরা হিজরতের ব্যাপারটাকে দেখব ওই সময় যখন এমন দেশে কেউ অবস্থান করে যে দেশে তার থাকা শরীয়ত অনুমোদন করে না। কারণ সেই দেশে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন লা ইয়াতারা নারানে, দুই আগুন একসাথে জ্বলতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুমিনিন ইয়াসকুনু বাইনা যাহরানাইল মুশরিকিন, আমি সম্পূর্ণরূপে মুক্ত ওই মুসলিম থেকে যে মুসলিম কাফেরদের মাঝখানে, মুশরিকদের মাঝখানে বসবাস করে। সেটা হচ্ছে সে এখান থেকে হিজরত করার সুযোগ থাকে। আর যদি হিজরত করার সুযোগ না থাকে তাহলে সে হিজরত করার অবস্থা অপেক্ষা করবে, কিন্তু সেখানে নিজের স্থায়ী বাসস্থান বানাতে পারবে না। অনেকেই যেটা করে থাকে মুসলিম দেশ থেকে গিয়ে কাফের দেশে স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে। এটা এখন অনেকেই বলে থাকে যে মুসলিম দেশ থেকে তো আমরা যাচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে, আপনার যেতে পারেন, কোনো সমস্যা নেই, দাওয়াতের উদ্দেশ্যে যেতে পারেন, কিন্তু সেখানে স্থায়ী বসবাস করা যাবে না। প্রথম উদ্দেশ্য হচ্ছে দাওয়াত গেলেও দুটো শর্ত লাগবে। এক নম্বর হচ্ছে আপনি দাওয়াত সম্পর্কে আপনার জানতে হবে, দ্বিতীয়ত আপনার ইমানের ব্যাপারে আপনি অন্তত স্যাটিসফাইড থাকতে হবে যে আমি ওখানে গেলে কোনো ফেতনায় পড়ে যাব না, এই দুটো জিনিস থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে সেখানে গিয়ে আপনি স্থায়ীভাবে থাকা চিন্তাভাবনা করবেন না। যদি না সেখানে দাওয়াতের জন্য আপনি দাওয়াতের কাজে স্থায়ী থাকতে হয় সেটা আলাদা কথা, দাওয়াতের কাজ নিয়ে দুনিয়া থাকার জন্য যেন স্থায়ীভাবে না থাকেন সেটা আলাদা, সেটা যেন আমি শেয়ার করতে হবে আপনাকে। তাহলে দাওয়াতের নাম দিয়ে গেলেই হবে না, দাওয়াতের আসলেই বাস্তবতা থাকতে হবে, এবং সেটা আসলেই কি আপনি দাওয়াতের জন্যই আছেন না দুনিয়ার কোনো শান্তিতে আছেন এই জন্য বৈদেশে থাকা হয়, বা সন্তান সন্ততির ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আছেন,
এগুলি সবই সন্তানের ভবিষ্যৎ না, ভবিষ্যৎ নষ্ট করার চিন্তা ভাবনা করে থাকা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিজরতের বিশাল সব রয়েছে, তবে হিজরতটা যেন শরিয়া অনুমোদিত হিজরত হয়, এটা খেয়াল রাখতে হবে। 6 নম্বর যে ফজিলত সেটা হচ্ছে একজন মানুষ সওয়াব পায় আবার গুনাহও পায়, সওয়াব পায় এবং গুনাহ পায়, এবং কখনো কখনো সে সওয়াব থেকেও মাহরুম হয়ে যায়, গুনাহ থেকেও মাহরুম হয়ে যায়, অর্থাৎ সওয়াব থেকেও মাহরুম হয়ে যায় আর গুনাহর মধ্যে পতিত হয়ে যায় যখন সে নিয়তটা পরিবর্তন করে ফেলে। যখন যেটা নিয়ত করবে সেটা হয়ে যাবে। একজন মানুষ প্রথমে দাওয়াতে নিয়তে গেছে, পরে তার কাছে ভালো লাগলো ওই দেশ, আর আসতে ইচ্ছা করে না। এরকম বহু মানুষ আছে, ওই সময় দেশে গেছে প্রথমে তাবলীগ বা প্রচার, দিন প্রচারের উদ্দেশ্যে, সে সেখান থেকে গেছে। তাদের উদ্দেশ্য কিন্তু দিন প্রচার যতটুকু আছে, আমরা কারণ নিয়তে প্রবেশ করছি না, কিন্তু সে নিজে বুঝে যে নিয়ত কতটুকু, তার উদ্দেশ্য নিয়ত দিন প্রচার, এবং সে দিন কতটুকু জানে সেটাও প্রথম বিষয়। দিন আসলে জানে কিনা, শুধু নিয়ত করলেই তো হবে না, তাকে দিনটা জানতেও তো হবে। সপ্তম যে শিক্ষা আমরা পাই এই হাদিস থেকে তা হচ্ছে যে কখনো কখনো ওসিলার মাধ্যমে, একটা মাধ্যম আছে, মাধ্যম ধরছেন, সেটা নিয়তের কারণে কিন্তু সওয়াবে পরিণত হয়ে যায়। ধরেন আপনি খাচ্ছেন, পান করছেন, উদ্দেশ্য কি? শক্তিশালী হলে আল্লাহ ইবাদত করতে পারবো, সওয়াব হবে, এটা তো সওয়াব। কিন্তু কখনো কখনো উল্টাটাও হয়, আপনি খাচ্ছেন যে খারাপ কিছু করবেন বা খাইয়ে শেষ করে ফেলবেন অমুকের এতিমের সম্পদ, তাহলে আপনার কিন্তু নিয়তের কারণে আপনার এটা হারামের দিকে চলে যাচ্ছে, নিয়তের কারণে হারামের দিকে চলে যাচ্ছে। তাহলে কখনো কখনো জায়েজ জিনিসও নিয়তের কারণে হালাল বা হারাম পরিণত হয়ে যায়। তাহলে নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো কখনো কখনো অষ্টম যে শিক্ষাটা হচ্ছে একই আমল দুজনে একসাথে কাজ করছে, একসাথে কাজ করছে, একজন জন্য সেটা হলো সওয়াবের কাজ, একজনের সেটা গুনার কাজ। একই আমল, একজনের জন্য সওয়াবের কাজ, একজনের জন্য গুনার কাজ। কেন? সে নিয়তটা কি করেছে সেটার উপরে, কেউ ধরেন চুরি করে আসে গোসল করছে, কেউ ইবাদত করছে সারা রাত ধরে, এখন গোসল করছে। গোসল তো দুইটাই গোসল, কিন্তু তারটা হচ্ছে ইবাদতের কারণে করছে, তারটা হচ্ছে গুনার কারণে করছে। তাহলে এক একজনের উদ্দেশ্য এক এক রকম। তো উদ্দেশ্য নির্ধারণ পর্যন্ত আসলে মানুষের অভ্যন্তরীণ দিকটা পরিপূর্ণভাবে পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত কারো ব্যাপারেই বলা যায় না যে আসলে সে কি করেছে। তো এই জন্য আমাদের বেশি দরকার নিয়তটা পরিশুদ্ধ করা, এটা বেশি দরকার। এই গ্রন্থের শুরুতে এই হাদিসটা আমরা ইমাম নববী উল্লেখ করেছেন, আমরাও উল্লেখ করেছি, এই হাদিসটার ব্যাখ্যা আমরা পড়লাম। এর অর্থ হচ্ছে নিয়ত ছাড়া আমরা কোনো কাজে এগিয়ে যাব না, তবে নিয়তটা মুখে উচ্চারণ করব না, অন্তরের মধ্যে আগে নির্ধারণ করে নেব। সলবে সালাইন সবসময় বলতেন যে আমার ইচ্ছা হয় যে কোনো কাজ করব, আমি আগে কিছু বলে অপেক্ষা করো, আমি নিয়তটা ঠিক করে নিই। অর্থাৎ কাজটা কেন করব? আপনি যদি ধরেন আপনার ভাইকে হেল্প করলেন, যদি হেল্প করার নিয়ত থাকে এটা যে আমার এর সওয়াবও হবে, সাদাকাও হবে, দানও হবে, আর সেও এটা আল্লাহ তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে কাজ করবে, তাহলে সব আপনি সওয়াব পাবেন পুরোটার মধ্যে। আপনি যখন টাকা দেওয়ার ক্ষেত্রে নিয়ত করবেন এটা যে টাকা দিলে বাবা খুশি হবে, আল্লাহ খুশি হবে, এটা সওয়াব পাবে। আবার যদি নিয়ত করেন যে এটা টাকা দিলে ওই জন্য যে সে এর পরে আমার কোনো কাজে লেগে যাবে, আমার উপকার লাগবে, দেশে গেলে আমার কথা শুনবে, বা নির্দেশ দিলে শুনবে, এই জন্য দিলাম, তাহলে সেটা অনুসারে সওয়াব পাইলেন না। আপনি পাবেন দুনিয়ার কাজের জন্য, সেটা আপনি কোনো সওয়াব পাচ্ছেন না, কাজটা জায়েজ। আর তাকে টাকা দিচ্ছেন, সে হারামে উড়াবে, তখন আপনি গুনার মধ্যে পড়বেন। এক একটা কাজ যতক্ষণ পর্যন্ত আপনার নিয়তকে পরিশুদ্ধ না করা, ততক্ষণ পর্যন্ত আপনি এটার মধ্যে ভালো কিছু আশা করতে পারেন না। ঠিক অনুরূপ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। 3 জন মানুষ দিয়ে। একজন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইলম অর্জন করেছে, হ্যাঁ, কারি ইলম অর্জন করেছে বা কারি পড়েছে, যেভাবে পড়েছে মানুষ, তো সে ব্যক্তি হাসর দিন আসবে, আল্লাহ তাকে জানাবো বলে, কেন বলে তোমাকে তো কারি বলার জন্য অথবা আলেম বলার জন্য বলা, তোমাকে পড়েছো, এটা বলা হয়ে গেছে, দুনিয়াতে পেয়ে গেছে, এখন আর তোমার জন্য আর কিছু নেই আমার কাছে, জাহান্নাম ছাড়া। আরেকজন যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, জান দিয়ে ফেলছে, সেও জাহান্নামে যাবে। কেন? তার নিয়তটা শুদ্ধ ছিল না। তার নিয়তটা ছিল এটা যে মানুষ তাকে বীর বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সাহাবায়ে কেরাম এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করে হামিয়াতান, অর্থাৎ নিজে আত্মমর্যাদা বোধ আছে আমার গোত্রের রক্ষার্থে, এবং কেউ কেউ আসাবিয়াতান, বংশের মর্যাদা রক্ষার্থে,
গোড়ামির জন্য, কেউ কেউ বীর বলার জন্য। কোনটা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পথে বলছে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া, ওই ব্যক্তিটা আল্লাহর পক্ষে জিহাদ হবে, যেটা আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যেটা হয়। আমাদের দেশেও দেখেন মাঝে মধ্যে যা হয়, আল্লাহর জন্য করেন আপনি, বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গ করেছে তাদের জন্য আপনি দুঃখে তাদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, অবশ্যই এটা বৈধ, বলতেই হবে, ইমানের দাবি এটা। কিন্তু আপনাকে যেতে হবে কোনো কিছু, যাইয়া দেখাতে হবে, রাস্তা ভাঙতে হবে, রাস্তা বন্ধ করতে হবে, মানে এটা একটা আলাদা ছবি উঠাইতে হবে, এরপরে এই ছবি জায়গায় জায়গায় প্রচার করতে হবে। একটু নিয়তকে দেখা দরকার, আসলে নিয়ত কতটুকু হয়েছে। এর মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, কোনো লোক মারা গেছে, তার খাটিয়ে ধরার জন্য দৌড়াচ্ছে এবং সেখানে ছবি তুলতেছে, জীবনে কোনোদিন হয়তো তারা কোনোদিন যায়নি, সে খাটিয়ে ধরার জন্য এখন যাওয়া খুব দরকার হয়ে পড়ছে। এগুলি সবই হচ্ছে নিয়তের হেরফের। আমরা কারো নাম বলতে চাচ্ছি না, নিয়তে ঢুকাও কঠিন, কিন্তু বাস্তবতা অনেক সময় বোঝা যায় যে নিয়তটা কোথায় ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ওই ব্যক্তি দিয়েও জাহান্নাম উদ্বোধন করা হবে যে ব্যক্তি জিহাদ করেছে আল্লাহর পথে, কিন্তু উদ্দেশ্যখানা তার শুদ্ধ ছিল না। জিহাদ করে ক্ষমতা দখল, জিহাদ করে জবর দখল, জিহাদ করে সর দখল, জিহাদ করে হল দখল, এগুলি সবই হচ্ছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত বা বিভিন্ন জিনিসের নিয়ে আল্লাহ তার রাসূলের জন্য নিয়ে যদি না থাকে সেটা গ্রহণযোগ্য হবে না। খালিসান হতে হইব, অর্ধেক এটা হলে হবে না। আপনার নিয়তটা আগে থেকে আল্লাহ রাসূলকে আল্লাহকে খুশি করার জন্য। এরপরে যদি কোনো আপনার নিয়তের মধ্যে অন্য কিছু পেয়ে যান, আলহামদুলিল্লাহ, না পাইলেও আপনার কোনো ক্ষতি নেই। তখন আপনার ভাইকে আপনি দান করেছেন, দান করার পর আপনার মনে হলো যে ভাই আমাকে পরবর্তীতে যখন সে আপনার হেল্প করে না, আপনার মনে হলো যে ভাইয়া অনেক কিছু দিছি ভাইকে, ভাই তো আমাকে দেখে না, বোঝা গেল আপনি নিয়তে গড়বড় ছিল। ভাইকে দিবেন একেবারে আল্লাহকে খুশি করার জন্য, এরপর সে উল্টাটা করলে আপনার মনে কষ্ট আসবে না, আমি তো ওকে এই জন্য দেই না যে আমার কথা শুনবে, আমি দিছি আল্লাহ খুশি করার জন্য, এই জন্য। ঠিক অনুরূপভাবে অনেককে দান করার সময় এটা চিন্তা করে যে আমি সারা বছর দিয়ে আসছি, এখন সে আমার কথা শুনে না, এটাও কিন্তু আপনার নিয়তের গড়বড়ের কারণ হচ্ছে, নিয়ত ঠিক হচ্ছে না। এটা কিন্তু খেয়াল রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা 3 শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, দুইটা বলেছে। 3 নম্বর হচ্ছে দুনিয়ার বুকে অনেক দান করেছে কিন্তু আখিরাতে জাহান্নাম যাচ্ছে। কেন? ভালো, এমন সব ভালো কাজে যেখানে ভালো সব দান করেছে, কিন্তু কেন জাহান্নাম যাচ্ছে? নিয়ত ছিল মানুষ বলবে যে দানবীর বলা হয়ে গেছে, এখন আখিরাতে তার জন্য আর কিছু নেই। তাহলে বোঝা গেল একজন মানুষের নিয়তের উপরে প্রত্যেকটি কাজ নির্ভর করে। এবং জিহাদ বলেন, হজ বলেন, জাকাত বলেন, সওম বলেন, সালাত বলেন, তারপরে ইমানের মাসালা বলেন, সবগুলি, ইমানিয়াত বলেন, সবগুলিতেই আপনার নিয়তটা যতক্ষণ পর্যন্ত খালিস না হবে একান্ত আল্লাহর জন্য, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর নিয়ত অনুসারেও সওয়াবটা যদি কবুল হয়, নিয়ত কতটুকু ছিল ওটুকু অনুসারে অনেক সময় সেটা পাওয়া যাবে। অর্থাৎ আংশিক বা এত অংশ কম, কখনো কখনো 10 ভাগের 1 ভাগ, যেটা বলেছে 9 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 7 ভাগ, 6 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, কখনো কখনো পুরোটা। এটা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তাহলে আমরা এই হাদিসটা ভালো করে বোঝা দরকার, এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে আরেকটি হাদিস পড়বো যেটা অভ্যন্তরীণ বাইরের জগৎকে নির্ধারিত করে মানদণ্ড হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা আমরা পরবর্তী দার্সে উল্লেখ করবো। আজকে আমরা একটুকুই সীমাবদ্ধ থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমাদের সারা জীবনের জন্য পাথেয় হয়। প্রত্যেকটি কাজে একটা নিয়ত করে, আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলেও নিয়ত করবেন যে এর দ্বারা হেদায়েতের নিয়ত যেন হয়, একটা লাইক দিলেও নিয়ত করবেন যেন হেদায়েতের জন্য এটা হয়, একটা মন্তব্য করলেও নিয়ত করবেন যেন হেদায়েতের উদ্দেশ্য হয়। তো কোন উদ্দেশ্যে আপনি মন্তব্য করতেছেন এটা যেন আপনার কাছে স্পষ্ট থাকে। আর এটা যদি করতে পারেন, আপনি গালি দিবেন না কাউকে, আপনি খারাপ কথা বলবেন না কাউকে, আপনার উদ্দেশ্য থাকবে যে আমি ভালো কাজটাই করি, আমি খারাপ কাজটা না করি, কারণ ভালো কাজের পরিণাম আমি পাবো, খারাপটার পরিণাম আমার বিরুদ্ধে যাবে, এটা আমি করবো না। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।